Welcome to English first paper class for the students of standard 7 class 7 এর সকল স্টুডেন্টকে স্বাগতম। আমরা ইউনিট 8 পড়ছিলাম and this unit is all about likings and dislikings। বিভিন্ন পছন্দ এবং অপছন্দ নিয়ে এই ইউনিটটি করা হয়েছে। আমরা গত লাস্ট ক্লাসে লেসন 1 শেষ করেছি। নাও প্রসিড টু লেসন 2 কবিতাস ভিলেজ। এখন আমরা গত ক্লাসে কবিতার পরিচয়টা পেয়েছি, এখন আমরা কবিতার গ্রাম সম্পর্কে জানবো। কিওয়ার্ডসগুলো ভোকেশনাল মানে কারিগরি, যে জায়গায় হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। থিয়েটার আমরা জানি, স্টেজ এই জায়গায় ভার্ব হিসেবে মঞ্চস্থ করা। চিলড্রেন্স ক্লাসিক পারফর্ম, ছোট ছোট ছেলেমেয়েরা যে সমস্ত ছোট ছোট নাটিকা বা কোনো কিছু উপস্থাপন করে। বড় ধার করা। ফ্রিকুয়েন্ট প্রায় প্রায়। লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ চলে যাওয়া। ডেলিশিয়াস সুস্বাদু। বিটার গোর্ড ইটস এ নেম অফ ভেজিটেবল, যেটা খুবই স্বাদ হলো তিতা বা এটাকে করলা বলে ডাকা হয়। উই কল ইট ইন বেঙ্গলি। ওকে, উই উইল আস্ক দিস কোশ্চেন্স। দেখি কি। ডু ইউ লাইক ওয়াচিং টিভি? ডু ইউ লাইক রিডিং গোস্ট স্টোরিজ? ডু ইউ লাইক ইটিং পাইনাপলস? ডু ইউ লাইক ডুইং ম্যাথমেটিক্স? ডু ইউ গেট আপ আর্লি? আমরা এই কোশ্চেনগুলো লিখব। প্রথমে ডু ইউ লাইক ওয়াচিং টিভি, এই প্রশ্নটা বানানোর পরে লিখার পরে উইল রাইট আওয়ার পার্সোনাল আনসার্স। আমাদের যে উত্তরটা হবে ব্যক্তিগতভাবে সেই উত্তরটাই তারপরে আমরা লিখব। ডু ইউ লাইক ওয়াচিং টিভি, ওয়াচিং ক্রিকেট অন টিভি? প্রথমে প্রশ্নটা লিখব, দেন উইল রাইট দি আনসার। আমরা যদি পছন্দ করি লিখব ইয়েস আই লাইক ওয়াচিং টিভি, ওয়াচিং ক্রিকেট অন টিভি। আর যদি পছন্দ না করি তাহলে লিখব নো আই ডু নট লাইক ওয়াচিং ক্রিকেট অন টিভি। ঠিক প্রত্যেকটা প্রশ্ন বানাবো আর তার নিচে আমরা উত্তরটা লিখব। দিস ইজ আওয়ার হোমওয়ার্ক। নাও লেট আস প্রসিড টু নাম্বার বি। এই বি নাম্বারে আমরা কি দেখতে পাবো? কবিতার ভিলেজ গ্রাম সম্পর্কে লেখা আছে। তাহলে কি রিড অ্যাবাউট কবিতাস ভিলেজ, আমরা কবিতার গ্রাম সম্পর্কে জানবো। ডিসকাস ইন পেয়ার্স, আমরা আমাদের পাশের জনের সাথে আলাপ করব কি হোয়াট ইউ লাইক অর ডিসলাইক অ্যাবাউট হার ভিলেজ। আমরা কবিতার গ্রামের কি কি পছন্দ করি সেটা লিখবো, আর কি কি অপছন্দ করি সেটাও লিখবো। আগে আমরা লেট আস রিড দ্য টেক্সট ফার্স্ট। প্রথমে আমরা এটা পড়ি। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। আমরা অলরেডি ইতিমধ্যে জেনেছি কি কবিতা হল গ্রামের নাম হল সুন্দরপুর। ইট ইজ এ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী। আর এটা একটা ছোট্ট একটা খুব গ্রাম, যে গ্রামটা হলো কালিনী নদীর তীরে অবস্থিত। দ্য বিউটিফুল রিভার ফ্লোজ থ্রু দ্য ভিলেজ। আর এই সুন্দর নদীটা গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে। দেয়ার আর ওয়ান হাই স্কুল, একটা হাই স্কুল আছে। থ্রি প্রাইমারি স্কুলস, তিনটা প্রাইমারি স্কুল, অ্যান্ড ওয়ান ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ। আর একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, যে থেকে হাতে কলমে বিভিন্ন শিক্ষা দেওয়া হয় বিভিন্ন পেশার উপর বিভিন্ন পেশার উপর। কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার অ্যাট দিস সেন্টার। আর কবিতা আর তার বন্ধুরা মিলে এই সেন্টারে তারা কম্পিউটার শিখে। দেয়ার ইজ এ থিয়েটার ক্লাব অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু। ছোট্ট একটা থিয়েটার ক্লাব আছে যেটার মধ্যে বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ হতে পারে। আর একটা ছোট্ট একটা লাইব্রেরি আছে। কবিতা ক্যান বড় বুকস ফ্রম দ্য লাইব্রেরি। আর কবিতা সেই লাইব্রেরি থেকে বই ধার করতেও পারে। শি বরোস বুকস অন হিস্ট্রি, পোয়েট্রি অ্যান্ড চিলড্রেন ক্লাসিক্স। তাহলে কবিতা কি করে, কোন ধরনের বই, কোন ধরনের বইগুলো ধার করে নিয়ে আসে লাইব্রেরি থেকে? ইতিহাসের উপর, পোয়েট্রি কবিতা, আর বাচ্চাদের যে সমস্ত বইগুলো আছে গল্পের বই সেগুলো। দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি। সেই ক্লাবটা কি করে? মঞ্চস্থ করে নাটক, বিভিন্ন ধরনের নাটক তা রেগুলারলি নিয়মিত করে। লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ড্যান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব। মহুয়া ড্রামা ডান্সটা খুবই উপভোগ করেছিল। দ্য ভিলেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড। আর নদীর পাশে একটা বাজার আছে। দেয়ার ইজ এ দিস ইজ এ ভেরি নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস। আর আমরা সবাই জানি যে বাজার হলো একটা খুবই, যে জায়গায় শোরগোল থাকবে আর অপরিষ্কার অপরিচ্ছন্ন বেশি থাকে। কবিতা নেভার গোজ টু দ্য বাজার। আর কবিতা কখনোই বাজারে যায় না। দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো। গ্রামের রাস্তা খুবই সরু। অ্যান্ড ডার্টি, খুবই ময়লা আবর্জনা। অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর, যদিও ইলেকট্রিসিটি আছে, দ্য ভিলেজার্স এক্সপিরিয়েন্স ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন সামার। কিন্তু গ্রামবাসী কী অভিজ্ঞতা করে? গ্রীষ্মের সময় লোডশেডিং, প্রায় প্রায় বিদ্যুৎ চলে যায়। তাহলে স্টুডেন্টস, আমরা
এটা পড়েছি, টেক্সটটা পড়েছি কবিতার গ্রাম সম্পর্কে। এখন আমাদের যে একটা হোমওয়ার্ক বা বাড়ি কাজ হলো, আমরা এরকম দুইটা একটা চার্ট বানাবো, টেবিল বানাবো। এক পাশে আমরা কবিতার গ্রাম সম্পর্কে, গ্রামে কি কি জিনিস পছন্দ করি আমরা, আরেক পাশে লিখবো আমরা কবিতার গ্রামের কি কি জিনিস আমরা পছন্দ করি। একটা টেবিল বানাবো। বাম পাশে লিখবো লাইকিংস, কি কি আমরা পছন্দ করি, ডান পাশে ডিসলাইকিংস। হতে পারে আমি কবিতার ছোট গ্রাম পছন্দ করি, কিন্তু বাজার পছন্দ করি না, ডার্টি রোড পছন্দ করি না, লোডশেডিং পছন্দ করি না, আরও অনেক কিছু আমি পছন্দ নাও করতে পারি। যেটা পছন্দ করি একটা টেবিলের বাঁ পাশে সেটা লিখবো, আর যেটা পছন্দ করি উইল রাইট ইট অন দ্য রাইট হ্যান্ড কলাম অফ দ্য টেবিল। নাও let us proceed to exercise number C. Okay, look at the food and look at the food that Kobita usually eats at home. আমরা এমন কিছু খাবারের সম্পর্কে জানবো যেটা কবিতা তার গ্রামে বাড়িতে সচরাচর খেয়ে থাকে। Okay, in pairs match the names of the food items given below with the picture. এই ছবির নিচে আমাদের কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দের সাথে আমরা এই ছবির খাবারগুলোর নাম মিল খুঁজে বের করি। First one, let us have a look. We know this vegetable, we know this picture, already you know it, and this and this and this. Let us read the words given in the box. Bitter gourd, fish fry, chapati, singara, egg fry, smashed potato. Number 1, এক নম্বর ছবিটার দিকে দেখে আমরা কি বুঝতে পারি? This vegetable is called bitter gourd. Number 2, it is egg fry. Number 3, fish fry. Number 4, it is called chapati. Number 5, singara. Number 6, smashed potato. Students, এই বি নাম্বার বা কবিতার গ্রাম সম্পর্কে পড়ার পরে আমি অলরেডি একটা বাড়ি কাজ ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছি। যেটা হলো যেটা হলো আমরা এই কবিতা গ্রামের কি কি পছন্দ করি সেটা আমরা একটা টেবিলের বাঁ পাশে লিখবো আমাদের পছন্দগুলো, আর এই গ্রামের কি কি জিনিস আমরা পছন্দ করি সেটা লিখবো আমরা টেবিলের ডান পাশে। আর স্টুডেন্টস, আরেকটা হোমওয়ার্ক আমি অলরেডি লাস্ট ক্লাসে দিয়েছিলাম। আমরা আমাদের যদি সিলেবাসটা নেই, যে সিলেবাসটা আমরা স্কুল থেকে পেয়েছি, সেটার মধ্যে প্যারাগ্রাফ, লেটার দেওয়া আছে, কমপ্লিটিং স্টোরি, ডায়ালগ, সেগুলো আমরা বাসায় একটু পার্সোনালি শিখবো। অ্যান্ড উইল রাইট ইট পার্সোনালি অ্যাট হোম, আমরা বাসায় সেটা অবশ্যই লিখে প্র্যাকটিস করব। আর আমাদের যেই বাকি চ্যাপ্টারগুলো আছে, উইল কন্টিনিউ রিডিং ইউনিট 8 অ্যান্ড টুমোরো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে লেসন 3 সম্পর্কে, কবিতা সম্পর্কে আর একটু বেশি আমরা জানবো। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, স্টে এট হোম, স্টে সেফ।